মানে এই শেখ হাসিনা যাওয়ার পরেতেই আমাকে রাস্তার এই অবস্থা অবস্থা এখানে কেউ সমাধান করার আশ্বাস কি কেউ দিয়েছে কিনা? ওই সমাধান মানে বাজারের অবস্থা তো বিশাল খারাপ ছিল, তাই ওই মানে জামাতের ওই ইসিতে আসে ওই ইট ফেলাইছে 10,000 দিয়ে বালি দিয়ে ওই সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আমভিটা যে এলাকা, সেখান থেকে। দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন যে রাস্তার যে চিত্র, দীর্ঘ কয়েক বছর যে রাস্তার যে বেহাল দশা, সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার 2 নং রংপুর ইউনিয়নের আমভিটা থেকে সরাসরি আপনার সঙ্গে যুক্ত হয়েছে। দর্শক, আমরা একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তাদের যে ভোগান্তি, যে তাদের এই রাস্তায়। আচ্ছা, আপনাদের রাস্তার যে বেহাল দশা, এটার কি সমাধান চাচ্ছেন? আমরা এখন সমাধান আমরা চাচ্ছি যাতে রাস্তাটা ভালো হয়, সেই সমাধান চাচ্ছি আমরা। তো আপনাদের কতদিন যাবত যে এই রাস্তার এই অসুবিধা হচ্ছে? মানে এই শেখ হাসিনা যাওয়ার পরেতেই আমাকে রাস্তার এই অবস্থা অবস্থা এখানে কেউ সমাধান করার আশ্বাস কি কেউ দিয়েছে কিনা? ওই সমাধান মানে বাজারের অবস্থা তো বিশাল খারাপ ছিল, তাই ওই মানে জামাতের ওই ইসিতে আসে ওই ইট ফেলাইছে 10,000 দিয়ে বালি দিয়ে ওই রাস্তাটা কমপ্লিট করেছে এইখানে ভাঙ্গাচোরা। আচ্ছা আচ্ছা, তো বর্তমান সরকারের কাছে আপনার এটার কি সমাধান চান? এই সরকারের দ্বারা আমরা আবেদন করতেছি যাতে আমাকে রাস্তাটা তাড়াতাড়ি সর করে দেয়। আচ্ছা জি, সুপ্রিয় দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন যে তারা কিন্তু এই এই রাস্তার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার সমাধান কিন্তু তারা অতি দ্রুত চান, এবং এটার যে বেহাল দশা এটা কিন্তু খুবই মারাত্মক অবস্থা বলে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে গাড়ি চলাচলের কোনো অবস্থাই নেই। এই যে একজন ইজিবাইক চালক, তারাও কিন্তু বলছিলেন এখানে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই যে আপনারা দেখছেন